আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো বর্তমান ক্রিপ্টো মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, এইটা টোটালি একটা কনফিউজড এরিয়া। তো এই জোন থেকে অ্যাকচুয়ালি মার্কেটকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। তো আসলে মার্কেটে টোটালি একটা বর্তমানে থমথমে একটা পরিবেশ বিলং করছে মার্কেটে। তো এটা বুঝতে পারবেন তারা যারা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মার্কেটে আছেন এবং যথেষ্ট এক্সপেরিয়েন্স যাদের রয়েছে। তো অনেক রিটেল ইনভেস্টর ভাইরা আসলে বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি মার্কেটের ডাইরেকশনাল বায়াস কোন দিকে। তো আজকের ভিডিওতে আমরা টোটালি আসলে মার্কেটকে নিয়ে আমাদের সাধ্যমতো অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং মার্কেট আসলে কোন দিকে মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে এগুলো নিয়ে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এবং সেই সাথে অলস কয়েনগুলোকে কোরিলেটেড করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন অ্যান্ড আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো প্রথমত আমরা ফান্ডামেন্টাল কিছু নিউজ নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল পার্টটাতে দেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। তো প্রথমত আমরা গতকাল রাত ৩টা ৮ এর দিকে কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম অ্যাজ এ টেলিগ্রামে যে আসলে বিটকয়েন ৪ ঘন্টার টাইম ফ্রেমে অ্যাজ এ টোটালি সাপ্লাই জোনে রয়েছে এবং সাপ্লাই জোনটা থেকে প্রাইস রিজেক্ট আসে। ঠিক আছে? ইমিডিয়েট যদি মার্কেট আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফটিং যে যেটাই বলুন যদি দিতে না পারে তাহলে আমরা আসলে বুলিশ হব না এবং তা না হলে ৪ ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে। আমরা গতকাল বলে দিয়েছিলাম। যারা আপডেটটা ফলো করেছিলেন আই থিংক তারা কিন্তু সেফ রয়েছেন অ্যান্ড উপরের দিকে যদি কিছুটা ফান্ডামেন্টাল নিউজ কভার করার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে কংগ্রেসম্যান টিম ব্যাসেট বলেছেন যে মার্কিন রাজনীতিবিদদের উপর দেশব্যাপী স্টক ট্রেডিং নিষিদ্ধ করার আহ্বান তিনি আসলে জানিয়েছেন এবং আরো তিনি বলার চেষ্টা করেছেন যে তারা আসলে ইনসাইড নিউজ দেখে আসলে ট্রেডিং করার চেষ্টা করে তাদের ভিতরের যে নিউজগুলো থাকে সেটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করে। তো এই কারণে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি স্টক ট্রেডিং আসলে রাজনীতিবিদদের আসলে নিষিদ্ধ করার একটা ব্যাপার। অ্যান্ড উপরের দিকে যদি আরো দেখেন তাহলে দেখতে পারবেন যে ফেডারেল রিজার্ভ ক্রিপ্টো স্টেবল কয়েন ও টোকেনাইজেশন ও এআই নিয়ে আলোচনা করার জন্য সংবাদ সম্মেলন করবে অ্যান্ড ফেড গভর্নর ওয়ালার বলেছেন যে তিনি আগামী মাসগুলোতে বহুবার সুদের হার অর্থাৎ রেট কাট করার পক্ষে। সো এইটা আসলে তিনি বলেছেন এটা মার্কেটের জন্য খুব একটা খারাপ নিউজ নয়, এটা ভালো নিউজ অ্যান্ড এখানে আপনারা আসলেও দেখতে পারবেন যে আমাদের আগামী যে এফওএমসি মিটিং রয়েছে সেখান থেকে আমাদের রেট কাট করার সম্ভাবনা 97.6 এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। তো অত্যন্ত ভালো খবর এটা। অর্থাৎ রেট কাট আমাদের ১৭ তারিখে যে এফওএমসি মিটিংটা রয়েছে সেখান থেকে যে আমাদের রেট কাট হচ্ছে এটা অন্ততপক্ষে কিন্তু মোটামুটি বলা চলে। অ্যান্ড আরেকটা বিষয় এটা কিন্তু 25 বেসিসে হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। ঠিক আছে? যদিও নভেম্বর মাস রয়েছে এখন আমাদের এই ১৫ টা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কেটে। আর আপনাদের আগের মাসেই আমি বলে দিয়েছিলাম যে মার্কেটে ভাই যথেষ্ট রকমের ম্যানিপুলেশন চলবে আগামী রেট কাটকে কেন্দ্র করে। যথেষ্ট রকমের ম্যানিপুলেশন চলবে এবং এক্সাক্টলি কিন্তু আমরা সেই রকম পরিবেশ মার্কেটে দেখতে পাচ্ছি। মার্কেটের ডাইরেকশনাল বায়াসটাই কিন্তু আমরা আসলে বোঝা অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। টোটালি কনফিউশন। অনেকে মেক্সিমাম ট্রেডারই এখন কনফিউশনে রয়েছে। টোটালি কিন্তু তারা এরকম পরিবেশ মার্কেটে অলরেডি ক্রিয়েট করে ফেলেছে। তো রেড কাট রয়েছে এবং আমাদের Q4 কোয়ার্টার 4 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা মাস। আগামীতে আমাদের সরি নভেম্বর নয়, সেপ্টেম্বর আমাদের যে রানিং মাসটা রয়েছে এটা খুবই ক্রিটিক্যাল মাস। আগামীতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসগুলো আমাদের জন্য অপরচুনিটি, আমাদের জন্য সেই সময় আসলে কি হবে মার্কেট ভালো করার সম্ভাবনা রয়েছে এবং তখন আমাদের বের হয়ে আসার আসলে উচিত হবে যেটা আমার কাছে মনে হয়। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ওই সময় আমরা ভালো রকমের মুভমেন্ট হয়তোবা মার্কেটে দেখবো। ওই মুভমেন্টে আমাদের বের হয়ে আসতে হবে।
হ্যাঁ, অ্যান্ড যদি এখানে দেখেন ইটিএফ এর থ্রুতে বিটকয়েনের ইটিএফ এর থ্রুতে ইটিএফ এর ডাটা যদি দেখেন সেক্ষেত্রে গত ৩ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ৩০০ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে অ্যান্ড গত ২ তারিখে ৩৩২ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে অ্যাজ এ বিটকয়েনের ইটিএফ ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অন্যদিকে যদি আমরা ইথেরিয়ামের ইটিএফ ডাটায় আসি সেক্ষেত্রে আমরা ২ তারিখে দেখতে পারবো ১৩৫ মিলিয়নের কাছাকাছি সেল হয়েছে এবং ৩ তারিখে গতকাল ব্ল্যাকরক কাকু তারা কিন্তু ১৫১ মিলিয়নের মতো সেল দিয়েছে এবং ওভারঅল আরো কিছু বাইং হয়েছে সম্ভবত ফিডেলিটি বাইং করেছে। সেই ক্ষেত্রে ৩৮ মিলিয়নের কাছাকাছি কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে আজ ইথেরিয়াম থেকে। অ্যান্ড আমাদের আগামী ১০ তারিখে আমাদের কোর পিপিআই ডাটা রয়েছে। এটা একটা ইম্পোর্টেন্ট ইভেন্ট। এর দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। অ্যান্ড আমাদের আজকেও কিন্তু একটা ইভেন্ট ছিল। আনএমপ্লয়মেন্ট ডাটা এসেছে। এই যে একটু আগে আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই সমস্ত নিউজগুলো ফান্ডামেন্টাল নিউজ এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন। আ ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো এখন আমরা যাবো আমরা টেকনিক্যাল পার্টে। তার আগে আমরা একটু লিকুইডেশন হিট ম্যাপটা দেখে নিবো। এখানে যদি ডেইলি টাইম ফ্রেমের থ্রুতে দেখেন, এই যে দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যে সাপ্লাই জোনগুলো ছিল, সেইখান থেকে কিন্তু আসলে সেখান থেকে মানুষজন এই যে শর্ট পজিশন ওপেন করেছে, ঠিক আছে? এবং শর্ট পজিশন ওপেন করার ফলশ্রুতিতে উপরের দিকে কিন্তু আমাদের লিকুইডিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর যদি আমরা উইকলি টাইম ফ্রেমে এটাকে দেখার চেষ্টা করি একটু লঙ্গার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় খুব একটা বেশি আর নিচের দিকে নেই। হ্যাঁ, নিচের দিকে খুব একটা বেশি নেই। তারপরেও বেশ কিছু লিকুইডিটি রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম লিকুইডিটি কিন্তু উপরের দিকে থাকবে, যেটা আমরা আরো কিছুটা লঙ্গার টাইম ফ্রেমে গেলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারি। অ্যান্ড 2x এর টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন, 2 উইকস এর টাইম ফ্রেমে দেখলে আমরা দেখতে পারবো যে উপরের দিকে ম্যাক্সিমাম লিকুইডিটি রয়েছে। ম্যাক্সিমাম যারা অল্প লেভারেজ দিয়ে আসলে শর্ট পজিশন ওপেন করেছে, বড়, বড় হোয়েলস সহ বড় আসলে রিটেল ইনভেস্টর, তাদের লিকুইডিটি গুলো কিন্তু স্টপ লস গুলো কিন্তু উপরের দিকে রয়ে গিয়েছে। তো সেগুলো কালেক্ট করতে কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে? এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস এর থ্রুতে আমরা কিছুটা মার্কেটকে দেখার চেষ্টা করব। মার্কেটে দেখুন ভলিউম নেই। ঠিক আছে? অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইনডেক্স কিন্তু নিউট্রাল রয়েছে। এখন টেকনিক্যাল এনালাইসিস এ প্রথমত আমরা বিটকয়েনে আসবো। বিটকয়েনে আসলে এই যে দেখুন ভাই, গতকাল প্রাইস গতকাল ছিল কোথায়? গতকাল এই জোনটাতে ছিল অ্যান্ড এটা একটু পরে আগে আমরা লঙ্গার টাইম ফ্রেমের বায়াসটা আপনাদের দেখাই। তো যেহেতু আমাদের আপনারা জানেন ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে। অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি মানে কি ডেইলি টাইম ফ্রেমে আমরা ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? অ্যান্ড আমাদের উইকলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু আপ ট্রেন্ডে। যেহেতু ডেইলি টাইম ফ্রেমে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি কোথায় আমি একটু দেখানোর চেষ্টা করি। এই জোনটাকে যখন ব্রেকডাউন দিয়ে নিচের দিকে এসেছে, এই যে আমাদের সুইং লোটাকে, সেই ক্ষেত্রে এটা একটা হায়ার লোটাকে যখন ব্রেকডাউন দিয়ে নিচে এসেছে, তখনই কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। অর্থাৎ এতদিন ছিল আপ ট্রেন্ডে, তখন কিন্তু ডেইলিতে আমাদের বায়াস কিন্তু নিচের দিকে চলে এসেছে। অ্যান্ড উইকলিতে এখন পর্যন্ত স্টিল লঙ্গার টাইম ফ্রেম বায়াস রয়েছে উপরের দিকে। এখন আমাদের যেহেতু ডেইলিতে স্ট্রাকচার শিফটিং দিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের উইকলির পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন যেগুলো রয়েছে, উইকলির ইম্পর্টেন্ট জোন যেগুলো রয়েছে, যেখানে আসলে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে, যেখানে মার্কেটের লিকুইডিটি রয়েছে, হিউজ পরিমাণ হুইলসদের অর্ডার রয়েছে। আপনারা জানেন অর্ডার লিকুইডিটি এগুলো ছাড়া মার্কেট অ্যাজ এ সমস্ত অর্ডারই লিকুইডিটি, অ্যাজ এ লিকুইডিটি ছাড়া কিন্তু মার্কেট এক বিন্দু পরিমাণ কিন্তু মুভমেন্ট করতে পারে না। সুতরাং আমাদের উইকলি টাইম ফ্রেমে যেহেতু ডেইলিতে আমাদের স্ট্রাকচার শিফটিং দিয়েছে, সেক্ষেত্রে আমাদের উইকলি টাইম ফ্রেমে কিন্তু দেখতে হবে, ইম্পর্টেন্ট জোনগুলো মার্ক করে রাখতে হবে, যেটা আমরা অনেক দিন ধরে কিন্তু মার্ক করে রেখেছি। এগুলো আমাদের উইকলি টাইম ফ্রেমের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন 1 অ্যান্ড নিচের দিকে রয়েছে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন 2, এগুলো কিন্তু আমাদের অনেক আগে থেকেই মার্কিং করা এবং আমরা এক্সপেক্ট করব এই জোনগুলোতে মার্কেট এগেইন বিটকয়েন ভিজিট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। অ্যাজ এ ডেইলিতে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডে ভাই। স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডে অ্যান্ড ডাউন ট্রেন্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের ডাইরেকশনাল বায়াস আপনারা যারা বুঝতে পারছেন না, তারা স্টিল বুঝতে পারছেন যে মার্কেট এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম পরিষ্কার একটা সাপ্লাই জোন থেকে রিজেকশন এসেছে। তবে মার্কেটে যে কিছুটা আসলে মানি আসার চেষ্টা করছে, মার্কেটে যে কিছুটা আসলে সেলিং প্রেশার কমা আরম্ভ করেছে, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখুন এখান থেকে এগ্রেসিভ সেলিং এসেছে, যার রিটেস্ট আমাদের মাত্র 0.38 পর্যন্ত নিয়েছে। বাট
এইখান থেকে 0.5 লেভেল পর্যন্ত রিটেস্ট নিয়েছে। যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনারা যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে এই যে দেখুন 0.5 লেভেল থেকে আমাদের প্রিমিয়াম জোন থেকে পড়ে গেছে। বাট এখন দেখুন মার্কেটে কিন্তু সেলিং প্রেশার কিছুটা কমেছে। মার্কেট কিন্তু মোটামুটি একদম স্ট্রাকচার শিফটিং দেওয়ার মতো অবস্থায় চলে আসার চেষ্টা করেছে এবং আমাদের সাপ্লাই জোন থেকে পড়ে যাওয়া আরম্ভ করছে, এগেইন আমাদের ট্রেন্ড কন্টিনিউ করছে। অ্যান্ড এখন আমাদের এইখানটাতে আপনাদের করণীয় কি দেখুন। আপনারা বলেন যে ভাই কি করব? এখানটাতে দেখুন যদি এইভাবে স্ট্রাকচার শিফটিং দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ৪ ঘন্টার টাইম ফ্রেমে এগেইন কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো কন্ডিশন কি আমাদের এই জোনটার উপরে এই যে লোয়ার হাই, এই লোয়ার হাই এর উপরে কিন্তু আমাদের উঠে আসতে হবে। আনটিল কিন্তু আমাদের যে স্টিল ডাউন ট্রেন্ড এ রয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে যে বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করছে তার কিন্তু স্ট্রাকচার শিফটিং এখন পর্যন্ত আমরা পাইনি। ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টিল ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা থাকে কিন্তু এই যে এইভাবে। আর ৪ ঘন্টা সরি ১ ঘন্টার টাইম ফ্রেমে আপনারা শর্টার টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ডটা দেখেছেন, এইটা টোটালি ভাই এই যে শর্টার টাইম ফ্রেমে যে আপ ট্রেন্ড আপনারা দেখতে পেরেছেন, ঠিক আছে? এটা টোটালি কিন্তু একটা ইন্টারনাল অ্যাক্টিভিটি হিসেবে ধরতে পারেন। এই যে দেখুন এগেইন কিন্তু স্ট্রাকচার শিফটিং দিয়েছে আমাদের ইম্পোর্টেন্ট জোন থেকে রিজেকশন খেয়ে। এগুলো আপনাদের মার্কেটে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি আপনারা বুঝে যাবেন। স্টিল আমি মার্কেটে বেয়ারিশ যতক্ষণ পর্যন্ত না এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফটিং দিবে সুন্দর করে এই যে এরকমভাবে ভলিউম সহকারে প্রিভিয়াস এই যে এরকমভাবে যখন স্ট্রাকচার শিফটিং দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউন 10, ডাউন 10, ডাউন 10 দেন এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একদম ভলিউম সহকারে স্ট্রাকচার শিফটিং দিয়েছিল। সেম ভাবে আমি যখন দেখবো যে এখন স্ট্রাকচার শিফটিং দিচ্ছে তখন আমার বায়াস কিন্তু এগেইন উপরের দিকে থাকবে। আনটিল লঙ্গার টাইম ফ্রেমের বায়াস উপরের দিকে থাকলেও কিন্তু শর্টার টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমি বেয়ারিশ থাকবো। ঠিক আছে? এই তো আমাদের বিটকয়েন এনালাইসিস। জেন এখন কথা হলো গিয়ে কি ভাই যে অলস কয়েন গুলোতে যারা রিটেল ইনভেস্টর রয়েছেন তারা অলরেডি আপনারা জানেন একটা পার্ট আমরা একটা ডিপে বাইং আমরা নিয়েছিলাম, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটা শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আমি টেলিগ্রাম চ্যানেলে কি আসলে নেওয়ার চেষ্টা করেছিলাম সেগুলো বলার চেষ্টা করেছিলাম আপনাদের। অ্যান্ড আপনারা অলরেডি জানেন একটা পার্ট আমাদের কিন্তু ধরা রয়েছে অ্যান্ড আমরা কিন্তু আরেকটা পার্ট খুব সচরাচর ধরবো না। মার্কেটের খুব খারাপ কন্ডিশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে করতে যদি মার্কেট আমাদের নিচের জোনগুলোতে ভিজিট করে উইকলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন 2 যেটা আমাদের মার্ক করা ছিল আপনাদের চার্টে, এই সমস্ত জোনে যদি আবার এগেইন ভিজিট করে সে দেন কিন্তু আমরা কিন্তু আসলে এগেইন কিন্তু ডিসিএ করার চেষ্টা করব আনটিল আমি আর আসলে ধরছি না। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে ট্রেড করব মার্কেট আপ ট্রেন্ডে থাক, ডাউন ট্রেন্ডে থাক, শর্টার টাইম ফ্রেমে ট্রেন্ড কিন্তু আমরা ট্রেড কিন্তু করব। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে স্টিল কিন্তু আমাদের বিটকয়েন ডমিনেন্স ডাউন ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? ডাউন ট্রেন্ডে রয়েছে। আপনারা জানেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। অ্যান্ড একদিনের টাইম ফ্রেমে আমাদের যে পড়েছে একদম এগ্রেসিভলি পড়েছে তার সামান্য কিছু বিয়ারিশ রিটেস্টই কিন্তু করেছিল। অ্যান্ড সেইখান থেকে আমরা আসলে অনুপ্রাণিত হয়ে আমাদের আরেকটা জোন আমরা এনালাইসিস করেছি। এই যে আমাদের ৫৯.৫৮ র কাছাকাছি আরেকটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে। যদি ডেইলিতে আমাদের এখানে দেখুন অনেকদিন সাইডওয়েজ যদি ডেইলিতে আমাদের উপরের দিকে ডমিনেন্স উঠে আসে সেক্ষেত্রে আমরা অলস কয়েন গুলো কিন্তু আসলে ল্যাগ করবে। সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন গুলো আপনার আরো কিছুটা অপরচুনিটি পেয়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই এই প্ল্যান করেই কিন্তু আমরা কিন্তু বড় ফান্ড গুলো হাতে রেখেছি। তাছাড়া কিন্তু আর অন্য কোনো কারণ নেই। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনারা যদি দেখুন সাইডওয়েজ এ রয়েছে। এই যে দেখুন সাইডওয়েজ। আমাদের এই জোনগুলোতে ভিজিট করলে আমরা হয়তোবা আরেকটা অপরচুনিটি এই যে অলস কয়েন গুলোতে পেতে পারি। আগামীতে ভালো সময় আসবে। আগামীতে কিছু গুড নিউজ সামনে আসবে। তখন হয়তোবা আপনাদের বের হয়ে যাওয়ার সময় কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো টোটাল 3 তে আসলে যদি দেখেন ভাই ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্টিল ডেইলিতে কিন্তু আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলো স্টিল ভ্যালিড রয়েছে। এই জোনগুলোতে ভিজিট করলে তো আমরা অনেক খুশি। বিকজ আমরা এগেইন ধরতে পারবো। তাছাড়া একদম ৪ ঘন্টা এই ১ দিনের টাইম ফ্রেমে অনেক দিন ধরেই কিন্তু এখানে সাইডওয়েজ, রাইট? অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমেও সাইডওয়েজ লাইক একদিন আপনাদের আরবি টাইমের একটা এনালাইসিস দিয়েছিলাম। সেইরকম সেম এনালাইসিস এইভাবে যদি সরি। এভাবে যদি একটা উইক মারে এখান থেকে অনেক লিকুইডিটি পাবে। তখন কিন্তু আবার কিছুটা পুশ আমরা পাবো। আর আনটিল আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলোতে যদি ভিজিট করে সেক্ষেত্রে হয়তোবা আমরা এগেইন কিন্তু অপরচুনিটি পাবো। এটা ছিল আজকের আমাদের ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড ক্রিপ্টো বাবলের হতে ওয়ার্ল্ড লাইবার্টি ফাইন্যান্স ডাউন করেছে। ঠিক আছে?
এখন অল্প কিছু কমেন্ট আপনাদের জন্য আমি পড়বো। এখন এক ভাই এখানে কমেন্ট করেছেন কি যে ভাই এআই সি প্লাস এআই ভাই কয়েনটা সম্বন্ধে আমি আসলেই বলতে পারবো না। এআই কয়েন প্লাস ওয়েব থ্রি নিয়ে কাজ করে এআই ভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম যা এআই প্রযুক্তি ও ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য গেমিং অভিজ্ঞতা ভার্চুয়াল সঙ্গীর মতো সম্পর্ক তৈরি করে। তো এটা ছিল ফান্ডামেন্টাল কয়েনটার অ্যান্ড মার্কেট ক্যাপ মাত্র ৫০ মিলিয়নের কাছাকাছি সম্ভবত আমি যতদূর জানি। অ্যান্ড চার্টে যদি আসি আমাদের কি কয়েন আপনার এটা আসলে এআই স্লিপলেস এআই এই যে দেখুন এর অবস্থা আমি ভাই বলতে পারবো না। আই ডোন্ট নো কোনো কিচ্ছু আমার চার্টে আসলে কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে? এখান থেকে যে আমি একটা আসলে প্রিমিয়াম জোন যেহেতু স্টিল কিন্তু বেয়ারিশ এখান থেকে যদি আমি একটা প্রিমিয়াম জোন মার্ক করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জোনগুলোতে আসে এর বেশি আপনার এক্সপেক্ট করা আপাতত ঠিক হবে না। যদিও লঙ্গার টাইম ফ্রেমের জন্যে লঙ্গার টাইম ফ্রেমের জন্য যদি ইনভেস্ট করেন অথবা রাখেন তারপরেও কিন্তু এর উপরে আপনাদের আসলে উচিতই হবে না। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটি একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড নেক্সট ওয়ার্ল্ড লাইবিলিটি ফাইন্যান্স সম্বন্ধে আর কি বা জানার আছে বলেন? এটা ডোনাল্ড ট্রাম্পের আসলে ডোনাল্ড ট্রাম্প এর অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ড লাইবিলিটি ফাইন্যান্স আ আসলে তার নিজস্ব কয়েন এটি একটি ডিফাই এর কিন্তু ইউজ কেস রয়েছে। এর আগে মেলানিয়া, ট্রাম্প এই সমস্ত মিম কয়েন এসেছিল। এই সমস্ত মিম কয়েনের মতো এটা মিম কয়েন নয়। এর ইউজ কেস রয়েছে ডিফাই হিসেবে কাজ করবে। মানে ডিফাই মানে কি এটাও বুঝতে হবে আপনার। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ব্যাম বলতে পারেন ডিসেন্ট্রালাইজড ব্যাংক। ব্যাংকে যে সেবাগুলো পান ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সই ডিসেন্ট্রালাইজড ভাবে আপনার সেই সেবাগুলো পাবেন। সো সেই ক্ষেত্রে ভাই কয়েন পড়তে হবে। ঠিক আছে? ওয়ার্ল্ড লাইবারেটি ফাইন্যান্স এটা পড়তে হবে। আ অ মাত্র লিস্ট হলো একদম হাই পাওয়ার কোনো কিচ্ছু নেই। আপনাকে রেখে কিন্তু ওয়ার্ল্ড লাইবারেটি ফাইন্যান্স কিন্তু উপরে যাবে না। ঠিক আছে? অনেক ওয়েট করতে হবে। ভালো রকমের মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে এসেছে। আপনার কিন্তু ওয়েট করতে হবে। দেখুন এই যে আরম্ভ করেছে কিন্তু অলরেডি ডাউন। আমি কিন্তু আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখেন আমি কিন্তু অলরেডি সাবধান আপনাদের করেছিলাম। ঠিক আছে ভাই? যেহেতু আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাদের নই, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আমি কিন্তু আপনাদের ভাই সাবধান করেছিলাম ওয়ার্ল্ড লাইবিলিটি ফাইন্যান্স পড়তে হবে প্রথমত। কেডিএ কয়েন এটা কি ভাই? এর মার্কেট ক্যাপ সম্ভবত ১১৭ মিলিয়নের কাছাকাছি আমি যতদূর জানি এবং কেডিএ কয়েনের কাজটা কি লেয়ার অন ক্যাটেগরির একটা প্রজেক্ট লেয়ার অন ব্লকচেনের প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো হাই পারফরম্যান্স স্কেলেবল এবং সিকিউর ব্লকচেন নেটওয়ার্ক তৈরি করা যেখানে ব্যবসা ডেভেলপার এবং ব্যবহারকারীরা ডিসেন্ট্রালাইজ অ্যাপ চালাতে পারে। যদি আমরা টেকনিক্যালে যাই ভিডিও লং হয়ে যাচ্ছে যদিও। কেডিএ কয়েনের টেকনিক্যালি আমরা যদি যাই, আ সেই ক্ষেত্রে আমরা প্রথমত অবশ্যই লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস বটমে পড়ে রয়েছে। ঠিক আছে ভাই? এই যে দেখুন, বটমে পড়ে রয়েছে কেডিএ কয়েনে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা 10 লাইন এটা যারা ইনভেস্ট করেছেন হয়তোবা এটাকে ব্রেকআউট দিলে এটা বেয়ারিশ 10 লাইন। ঠিক আছে? যে রিটেল কনসেপ্ট অনুযায়ী। আর এখন যদি আরো শর্টার টাইম ফ্রেমে আসেন, ডেইলিতে এজ এ বটমে কয়েনটা পড়ে রয়েছে অ্যান্ড ডেইলিতে যদি দেখেন এটা একটা বেয়ারিশ 10 লাইন এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 10 লাইনটা এজ এ রিটেল কনসেপ্ট অনুযায়ী। অ্যান্ড যদি নিচের দিকে দেখেন এখানে একটা ডেইলি ডিমান্ড জোন রয়েছে অ্যান্ড স্টিল নিচের দিকে উইকলি টাইম ফ্রেমের লিকুইডিটি রয়েছে যেগুলো আমার মার্ক করা রয়েছে। তাছাড়া আমি শুধুমাত্র এনালাইসিস দিলাম আমি কোনো কিছু বলতে পারব না এই কয়েনের। নেক্সট আরবিটার্ম কয়েন ভাই লেয়ার 2 ক্যাটেগরির কয়েন। ঠিক আছে? আরবিটার্ম আ ইথেরিয়াম ভালো করলে অনেক দিন ধরে আমি আপনাদের বলা আরম্ভ করেছি যে ভাই ইথেরিয়াম যদি ভালো করে সেক্ষেত্রে আরবিটার্ম কয়েনটা খারাপ করবে বলে মনে হয় না। যেহেতু লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। ঠিক আছে? যদিও কম্পিটিশন প্রচুর রয়েছে মার্কেটে লেয়ার 2 র আপনারা যদি দেখেন অপটিমিজম আরো অনেক কম্পিটিশন রয়েছে। এই যে দেখুন আ আমাদের ডেইলি টাইম ফ্রেমে যাবো। উইকলিতে আমাদের জোনগুলো মার্ক করা রয়েছে অনেক আগে থেকে। ডেইলিতে যদি দেখি আমাদের এই লিকুইডিটিটা সেল সাইড নিয়ে কিন্তু দেখুন আমাদের কিন্তু এগেইন উপরের দিকে আ আম একটা মুভমেন্ট দেখছি সেম লাইক দেখছেন? একটা এনালাইস। এগুলো আপনারা মার্কেটে দেখার চেষ্টা করবেন অ্যান্ড নিচের দিকে যদি দেখি শিপ এক উইকে আমি কোনো অর্ডার ব্লক খুঁজে পাইনি। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সরি আজকে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি এক উইকের টাইম ফ্রেমে যাই আমরা শিপে কোনো ধরনের কোনো আসলে অর্ডার ব্লক খুঁজে পাই না। ঠিক আছে? তো এখানে আপনি এটাকে অর্ডার ব্লক ধরতে পারেন বাট এটা কোনো ভ্যালিড অর্ডার ব্লক হয় না কিন্তু বিকজ এর নিচের আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের নিচের যে লিকুইডিটি ওটা কিন্তু গ্র্যাব করেনি। তাছাড়া সমস্ত কিছুই কিন্তু করেছে। স্ট্রাকচার শিফটিং ও দিয়েছিল অ্যান্ড বড় ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেলও দিয়েছিল। কিন্তু
এখানে আমাদের প্রিভিয়াস উইকলি লিকুইডিটিটা নেয়নি, তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে আমরা কনসিডার করতে পারতাম। বাট ডেইলিতে কিন্তু আমাদের এই যে এটা একটা অর্ডার ব্লক ছিল। এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল, বাট একটা ট্যাপ করে কিন্তু অর্ডার ব্লকটা কিন্তু ট্যাপ করে দিয়েছিল। অ্যান্ড এটাকে এখন পর্যন্ত একটা ডিমান্ড জোন হিসেবে কনসিডার করতে পারেন। আর এখানে ইন্টারনাল একটা ডিমান্ড জোন রয়েছে, যদি আরো শর্টার টাইম ফ্রেমে যান সেক্ষেত্রে আপনি বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে? ইন্টারনাল একটা ডিমান্ড জোন এই যে এখানটাতে রয়েছে। স্টিল সেই ডিমান্ড জোনের ভিতরেই কিন্তু রয়েছে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভাইয়া আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি। থ্যাংক ইউ ভাই। অ্যান্ড 70% প্রফিট এ আছেন কিসে? ইথিরিয়াম অ্যান্ড বিএনবি তে 35% প্রফিট নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। সো হয়তোবা আপনার ক্ষেত্রে ২ টো জিনিস হতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। হয়তোবা হতে পারে আপনি হয়তোবা আপনার মূলধনটা বের করে আনতে পারেন। প্রফিটটা মার্কেটে থাকতে পারে। আর আনটিল আপনি ট্রায়াল স্টপ লস ইউজ করতে পারেন। হয়তোবা স্টপ লস ইউজ করতে পারেন। ডেইলিতে একটা সুইং দেখে রেখে দিতে পারেন। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি হলে যা করতাম। পাম ডট ফানের সম্ভবত টোটাল সাপ্লাই ১ ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে সম্ভবত, অ্যান্ড সার্কুলেটিং এ কম রয়েছে। আই এম সরি। তো ভিডিও আর লং করব না ভাই, একটু সমস্যা হচ্ছে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আপনারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিবেন। আর সকলে ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।